ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। শনিবার কলকাতার সিআইডি সিয়ামকে দুপুরে হাজির করে বারাসাতের আদালতে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদে ১৪ দিনের রিমান্ড আবেদন করে কলকাতার সিআইডি। পরে তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। অ্যারেস্ট তো করেছে বনগা থেকে, আর ধারা যা যা আছে 364, 201, 302, 34 আইপিসি, রিকনস্ট্রাকশন, আর বাকি যারা যারা আছে কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কী ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসি প্রেয়ার করা হয়েছে। এগুলো রিকভারি হবে। হ্যাঁ, 14 দিনের রিমান্ড চেয়েছে, পিসি প্রেয়ার আছে, 14 দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। এর আগে শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয় কসাই জিহাদ হাওলাদারকে। পরে তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন আদালত। ২১ জুন ফের তাকে আদালতে তোলা হবে। আদালতের এই রায়ের পরেই তাকে নিয়ে যাওয়া হয়েছে দমদমের কেন্দ্রীয় কারাগারে। আপাতত সেখানেই থাকবেন তিনি। তবে প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে সিআইডির তদন্তকারী কর্মকর্তারা কারাগারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। ২৩ মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। জিহাদের স্বীকারোক্তি অনুযায়ী ভাগড়ের বাঘজোলা খাল, নিউটনের হাতিশালা খালেও তল্লাশি অভিযান চালানো হয়। তবুও ওই খাল থেকে এমপি আনারের লাশের টুকরোর সন্ধান মেলেনি। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে জিহাদ জানিয়েছেন ২৩ মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার দেহ থেকে মাংস ও হাড় আলাদা করে খুনিরা। লাশের টুকরোগুলোকে ট্রলি ব্যাগে ঢোকায় এবং সেগুলোকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাগড় কৃষ্ণমাটি এলাকায় আলাদা আলাদা করে ফেলা হয়। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে বেশ কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়। তবে ওই মাংস এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত নয়। উদ্ধারকৃত এই মাংস পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।